ড্রয়িং রুমের লুকটা আবারও নতুন করে চেঞ্জ করে ফেললাম অ্যান্ড আজকের ভ্লগে হচ্ছে আমার স্কুল খোলা থাকলে সারাদিন কীভাবে সময় কাটে সেটা শেয়ার করবো। হোপসো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আপনাদের জন্য নতুন আরও একটি ভ্লগ নিয়ে আসলাম। আজকের ভ্লগটা হচ্ছে আমি খুব সকাল থেকে শুরু করি। মোটামুটি 5:30টার সময় আমার ঘুমটা ভেঙে যায় অ্যান্ড 5:30 থেকে 6টার মধ্যে আমার যা যা কাজ আছে সেগুলোই হচ্ছে আমি কমপ্লিট করে ফেলি অ্যান্ড করতে করতে আমার প্রায় 6টা বেজে যায়। তারপর তো আম্মু আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিল। আজকে ব্রেকফাস্ট খুব সিম্পল ছিল, যেহেতু আমার স্কুল 7টার সময় শুরু হয়ে যায় তার জন্য একটু আগে আগে যাওয়ার ট্রাই করি অ্যান্ড মোটামুটি হচ্ছে আপনার 11টার সময় ছুটি হয়ে যায়। তারপর তো বাসায় চলে আসি, এর মধ্যে আর কোনো ভ্লগ করা হয় না আমার। বাই দ্য ওয়ে, আসার পর হচ্ছে আমার প্রচুর পরিমাণে টায়ার্ড লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল। তারপর হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে শাওয়ার নিই। তারপর আম্মু আমাকে দুপুরে লাঞ্চ দিয়ে দেয়। আজকে লাঞ্চে আমার খুব পছন্দের একটা খাবার ছিল। আজকে হচ্ছে পোলাও, তারপর চিকেন অ্যান্ড প্রম্পিট ফিশ। সো তারপর তো দুপুরে লাঞ্চটা সুন্দরভাবে কমপ্লিট করার পরই হচ্ছে রুমে চলে আসি অ্যান্ড রুমে আসার পর দেখলাম আমার বোন এখানে একটা গাছ আঁকতেছিল। এটা হচ্ছে স্কুল থেকে দিয়েছে প্রজেক্টের গাছ অ্যান্ড আমি তো ওকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছিলাম। আসলে ছোট ভাই বোনদেরকে ডিস্টার্ব করতে না আমার কাছে খুব বেশি ভালো লাগে। সো আপনারা কারা কারা আমার মতো আছেন যে ভাই বোন থাকলে ডিস্টার্ব করেন অ্যান্ড কোনো কাজই করতে দেন না, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সো তারপর তো দেখলাম ঘরে টুকিটাকি যা যা লাগতো আব্বু মোটামুটি নিয়ে আসছে। এখানে হচ্ছে আব্বুর প্রেশারের ওষুধ আছে, তারপর এনার্জি বিস্কিট অ্যান্ড চিনিও ছিল সাথে। অ্যান্ড আমার ছোটো বোন যেহেতু নুডলস খুব বেশি পছন্দ করে এর জন্য নুডলসও সাথে ছিল। তারপর তো আমি ড্রয়িং রুমে চলে আসি অ্যান্ড আজকে স্কুল থেকে আসার পর আম্মু আমাকে এই জিনিসটা সারপ্রাইজ দিল। সেটা হচ্ছে দেখলাম যে স্কুল থেকে আসার পর হচ্ছে আম্মু আবারও আপনার ড্রয়িং রুমের লুকটা চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এখানে কী ছিল অ্যান্ড কী কী চেঞ্জ করছে? আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার আগে ড্রয়িং রুমের পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে কী কী ছিল আপনারা কিন্তু বলবেন, ঠিক আছে? কোনো একটা ভ্লগে কিন্তু আমি বলেছিলাম আম্মু সাজানো প্রত্যেকটা জিনিসে আমার কাছে খুব বেশি ভালো লাগে। সেটা খাওয়া দাওয়া বলেন, তারপর সাজানো ব্যাপারটা বলেন, আম্মু জানি কেমনে তার আইডিয়া দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ফেলে মাশাআল্লাহ। এখনই আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি লুক চেঞ্জ করছে। কিছুক্ষণ আগে যে একটা গোল্ডেন কালার বক্স দেখতে পেরেছেন, বক্স টাইপের দরজার সাথে রেখেছে, এই বক্সটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনে আসে অ্যান্ড এই বক্সটা হচ্ছে আপনার আমাদের বেডরুম যে আছে সো সেই বেডরুমে ছিল অ্যান্ড বেডরুম থেকে হচ্ছে ড্রয়িং রুমে আনা হয়েছে অ্যান্ড এই শোকেসের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার আম্মু সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার্স ছিল, সো সেই ফ্লাওয়ার্সটা কিন্তু আম্মু সাজিয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব ছাড়া মাত্রই অ্যান্ড আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। সো তারপর তো রাত হয়ে যায়, এর মধ্যে আমার আর কোনো কিছু শেয়ার করা হয় না আলসেমির জন্য অ্যান্ড মাত্র যে আপনাদের সাথে ওয়াফেলস শেয়ার করছি এটা হচ্ছে আমার ছোটো ফুপি বাসায় আসার সময় নিয়ে আসে অ্যান্ড আপনাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করে ফেলি। বাই দ্য ওয়ে, তারপর তো আমার একটু ভালো লাগতেছিল না, আমি জানলার কাছে একটু এসে বসি অ্যান্ড তারপর দেখলাম যে ঝুম করে বৃষ্টি পড়তেছিল। সো এখন হচ্ছে মোটামুটি আপনার বৃষ্টি একটু কমছে, সো ভাবলাম যে এটাও একটু শেয়ার করে ফেলি। অ্যান্ড আমার কিছু আলসেমির জন্যই না আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না অ্যান্ড ভিডিও শেয়ার করতে না পারলেও আপনারা কিন্তু অনেকেই আমার শর্টস বেশি করে পছন্দ করেন, তার জন্য আমি শর্টস আপলোড করি। সো যারা যারা আমার শর্টস এখন পর্যন্ত দেখেনি তারা প্লিজ দেখে আসবেন অ্যান্ড অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তারপর তো আমার রুমে চলে আসি অ্যান্ড রুমে আসার পরই হচ্ছে দরজাটা আটকিয়ে দিই। এখন হচ্ছে রাত আপনার প্রায় 10:30 কিংবা 11টার মতো বাজে। ভাবতেছিলাম কি শেয়ার করব, যা পারছি তাই হচ্ছে শেয়ার করতেছি। তারপর তো এই জিনিসটা আপনাদের সাথে আর শেয়ারই করা হয় না কোনো সময়, সো ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে একটা ঘড়ি টাইপের আর কি, এটা হচ্ছে আমার আম্মুকে একজন গিফট করেছিল। আজকে আমার এই ভ্লগের মধ্যেই হচ্ছে আমার যতগুলো ফ্লাওয়ার্স আছে, আমি কতটা ফ্লাওয়ার্স লাভার মেয়ে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন একটার পর একটা ফ্লাওয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার করেই যাচ্ছি, এগুলো হচ্ছে খুব পছন্দের একটা ফ্লাওয়ার্স আমার মতো এমন কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই ফ্লাওয়ার্সগুলো আমার বাসায় থাকা সত্ত্বেও রাস্তায় যখন আমি ফ্লাওয়ার্স দেখি তখন আমার খুব বেশি একটা কিনতে মন চায়। তারপর হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলে কি কি থাকে, বেডরুমের যে একটা ড্রেসিং টেবিল আছে সো সেখানে কি কি থাকে সেটাই হচ্ছে আজকে শেয়ার করে দিব অ্যান্ড সম্পূর্ণ ভ্লগটা দেখবেন, শেষে আরও কিছু শেয়ার করে দিব আম্মু নিজ হাতে সাজানো জিনিস। এখানে হচ্ছে বেসিক্যালি আমার কিউট একটা হাঁস ছিল অ্যান্ড এখানে হচ্ছে আপনার ক্লিপ, তারপর হচ্ছে আমার মালা যা যা আছে সব কিছু ছিল। সব কিছু সুন্দর একটা জায়গায় আমি সাজিয়ে রেখেছি
তারপর তো সেদিন আর কিছু শেয়ার করা হয় না। এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যার সময় এখানে এসে দেখলাম যে আম্মু যত গুরুত্বপূর্ণ আইটেম আছে মশলা টাইপের, তারপর আপনার চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া সবগুলো আইটেম শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড আব্বু হচ্ছে আনার পর আমাদের বাসায় হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর পট ছিল, সেগুলোতে হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখতেছিল। অ্যান্ড ভাবলাম যে শেয়ার করে ফেলি। এইসব আইটেম কিন্তু আপনার রান্নাবান্না করতে গেলে অলওয়েজ লাগে। এই তো সাজানোর পর হচ্ছে একবার ফাইনাল লুকটা শেয়ার করে ফেলতেছি। তারপর তো রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে আসার পর দেখলাম যে আম্মু আজকে রান্নাঘরে এই র্যাকটাও যে আছে এই র্যাকটাও সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এখানে হচ্ছে আপনার পট, তারপর প্লেট, গ্লাস, স্পুন যা যা আছে সব কিছুই ছিল মোটামুটি। মানে একটা র্যাকের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট জিনিস থাকা দরকার সব কিছুই আছে। সো এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। নেক্সট ভ্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন। আল্লাহ হাফেজ।